আর আজকেই বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরে বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। বাজেটে পশ্চিমাঞ্চলের উন্নয়নে ১৬০০ কোটি বরাদ্দ। আজ ৭ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ বৈঠক হবে, থাকবেন বিধায়করাও। আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, উন্নয়নে নজর যে কারণে আজকে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, আজকে যে বৈঠক হবে ফোকাসে কোন কোন বিষয়গুলো রয়েছে? দেখো, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন। অবশ্যই সাম্প্রতিকভাবে দেখতে গেলে জঙ্গলমহলের উন্নয়ন থেকে শুরু করে এই যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, তার উন্নয়নের নিরিখে এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছি যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ খুবই কম করা হতো, কিন্তু এবার এই বাংলায় সরকার বদলের পরপর ১৪০০ কোটি টাকারও বেশি টাকা এবারে রাজ্য বাজেটে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে। মূলত গ্রামীণ এলাকায়, বিশেষ করে এই ৭ জেলায় এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীনে যে ৭৪টি ব্লক রয়েছে, এই ৭৪টি ব্লকের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়ার জেলা পরিষদ ভবনে এসে পৌঁছাবেন এবং এই ভবনের অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, যেখানে ৭ জেলার জেলা শাসক থেকে শুরু করে ৭৪টি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে এই ৭ জেলার যে বিধায়কদের এলাকায় এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরে এলাকা পড়ছে, সেই এলাকার মধ্য থেকে ৪৬ জন বিধায়ককেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত রাজ্য বাজেটে বরাদ্দ অর্থ কিভাবে ব্লকে ব্লকে খরচ হবে, বিশেষ করে গ্রামীণ উন্নয়ন থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সংস্কার, অর্থাৎ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাধ্যমে যে যে প্রকল্পগুলির কাজ করা হয়, সেই প্রকল্পগুলির কাজ কিভাবে করা হবে তা নিয়ে মূলত এই পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বাঁকুড়ার যে জেলা পরিষদ অডিটোরিয়াম, সেখানে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দুপুর ১টার পর মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছাবেন এবং তারপর প্রায় ২ ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পর্যালোচনা বৈঠক করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। নজর থাক। ধন্যবাদ সোমরাজ।